আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ পর্যায়ে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে উত্তরদা ইউনিয়ন কেন্দ্র কমিটি ও প্রবাসী হানিফ মুন্সির তত্ত্বাবধানে জমে উঠেছে নির্বাচনী সভা। অদ্য মঙ্গলবার সন্ধ্যা ৭ ঘটিকায় বাংলাদেশ জামাত ইসলামী উত্তরদা ইউনিয়ন কেন্দ্র কমিটি ও প্রবাসী হানিফ মুন্সির তত্ত্বাবধানে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা ৯ লাকসাম মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট বদিউল আলম সুজন, কুমিল্লা জেলা জামাত ইসলামীর শুরা সদস্য নূর মোহাম্মদ তাহেরি, ইউনিয়ন জামাত ইসলামী সেক্রেটারি পেয়ার আহমেদ, উত্তরদা কেন্দ্র কমিটির আহ্বায়ক মাওলানা মকবুল খান মহল, সদস্য সচিব আব্দুল কাদের, শ্রমিক কল্যাণ ফেডারেশন ইউনিয়ন সভাপতি মাওলানা নুরুন নবী হোসেন, মাওলানা ইমরান হোসেন সহ অন্যান্য নেতাকর্মীরা। উক্ত নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন লাকসাম উপজেলা উত্তরদা ইউনিয়ন জামাত ইসলামীর আমির মাস্টার লোকমান হোসেন। লাকসাম গণমানুষের হৃদয়ের স্পন্দন, লাকসাম গণমানুষের সর্বোত্তম জাতি বলা হয়েছে। কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী সাক্ষী, এদেশের ফাঁসির কষ্ট সাক্ষী, এদেশের হসপিটালের বিচারা সাক্ষী, এদেশের রাজপথ রক্ষিত হয়েছে ইসলামী আন্দোলনের কর্মীদের রক্তে। আপনি শিকারী কেছিল গেছেন, বাবু বোতল খেয়েছেন, ১৭ বছর অবস্থাকে নিয়ে পরিবার নিয়ে পালিয়েছিলেন, আমরা লড়াই করেছি। অপবাদ দেওয়ার আগে সাবধান। কার সাথে কথা বলছেন সাবধান, মুসলিমদের সাথে কথা বলছেন আপনি, হুঁশিয়ার করে দিতে চাই এই ধরনের কথা আপনারা উচ্চারণ করবেন না। আমাদের ক্যাম্পিং এর দরকার ছিল না। যে সমস্ত রাজনৈতিক দলগুলো স্বাক্ষর দিয়েছে তারা কমপক্ষে ৮০ ভাগ লোকের প্রতিনিধিত্ব করে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে একটি বড় দল স্বাক্ষর করেছে, তাদের নেতারা উপরে হায়ের কথা বলে আর কর্মীদের দিয়ে না ভোটে ক্যাম্পিং করে। এই দ্বৈত নীতি আমাদেরকে আতঙ্কিত করছে, শঙ্কিত করছে। আমরা কি জাতি হিসাবে আমরা সামনে অগ্রসর হব না পিছিয়ে চলে যাব? যদি 12 তারিখ না জয়যুক্ত হয় তাহলে আমরা জাতি হিসাবে আবার পিছিয়ে চলে যাব, বাংলাদেশ তার পথ হারিয়ে ফেলবে। এটা কি হতে দেওয়া যায়? আপনারা কারা হায় ভোট দিবেন হাত তুলে দেখান। হ্যাঁ, আপনাদের